দৌলতপুর বাজার, সেই দৌলতপুর বাজার বণিক সমিতির নির্বাচন 2025 সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে আমরা উপদেষ্টা মণ্ডলীর সঙ্গে কথা বলবো। আমি আমিন শাহ, দৌলতপুর। আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, যাকে আমরা দেখেছি বিভিন্ন দোকান পরিদর্শন করছে এবং ভোটার তালিকা, নতুন যারা ভোটার নবায়ন করার জন্য যারা অ্যাপ্লিকেশন দিয়েছিল সেগুলো ভালোভাবে যাচাই বাছাই করছিল। এই সম্বন্ধে একটু জানতে চাই, মানে কি ঘটনাটা হয়েছিল, মানে কিভাবে তারা বাদ পড়ছিল বা নতুন করে আবার কিভাবে আসলো। আমরা মূলত চেষ্টা করেছি যে যারা প্রকৃত ব্যবসায়ী, প্রকৃত ভোটার হবে, তত সাপেক্ষে আমাদের যতটুকু সম্ভব আমাদের পক্ষে আমরা চেষ্টা করেছি এবং সেইভাবে করেছি। হয়তো ভুল ভ্রান্তি মানুষের হতে পারে, আমরা ভুল ভ্রান্তির ঊর্ধ্বে না, সেহেতু আমরা যেহেতু চেষ্টা করেছি এবং আমার মনে হয় আমরা 100% না হলেও 99% সফল আমরা ইনশাল্লাহ হয়েছি ভোটারের ব্যাপারে। প্রকৃত ব্যবসায়ী, প্রকৃত ভোটার, এই ব্যাপারে আমরা নিশ্চিত। আমরা আসছি এবার আমাদের উপদেষ্টা সদস্য, আমাদের দৌলতপুর বাজারের পার্শ্ববর্তী অঞ্চল দেয়ানা উত্তরপাড়া, দেয়ানা দক্ষিণপাড়া এবং উত্তরপাড়ার কৃতি সন্তান আমাদের দেয়ানার সাবেক মেম্বার সাইদুর রহমান বন্ধুর কাছে আমি জানতে চাই যে আপনার নিজের অঞ্চল এই বাজারটা কেমন হলে আপনার ভালো হতো। আমাদের দাবি বা মনের আকাঙ্ক্ষা হচ্ছে যে এই বাজারে কিছু ভালো লোক নির্বাচিত হয়ে আসুক, যারা বাজার ডেভেলপমেন্ট, বাজার উন্নয়ন, এখানকার চুরি চামারি এগুলো যাতে না হয় এবং ভবিষ্যতে উত্তর এই বাজারে সমৃদ্ধি যারা করতে পারে, সেই জাতীয় আশা। কিন্তু মানুষের সব আশা তো পূর্ণ হয় না। এবারেও আমাদের যারা নির্বাচিত হয়ে আসবে তাদের কাছে আশা রাখবো তারা যেন এটা করে, মনে রাখে, যাতে বাজারে ব্যবসায়ীদের সুরক্ষা দিতে পারে এই, এবং আমরা একটা সুন্দর নির্বাচন সমাবেতভাবে আমরা নির্বাচন কমিশন, তার উপদেষ্টা মণ্ডলী, আহ্বায়ক যারা আছেন, প্রধান সহ সবাই মিলে যাতে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন আমরা দিতে পারি, এই প্রতিশ্রুতি নিয়ে আমরা এখানে আসি। আশা করব আমরা সফল হব। ধন্যবাদ। এবার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আরো কিছু উপদেষ্টা এবং তার ভিতরে আছেন দৌলতপুর বাজার নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত আহ্বায়ক শেখ মুশাররফ হোসেন। আমি আপনার কাছে কিছু জানতে চাই, আপনি যখন এই দায়িত্ব অধিষ্ঠিত হলেন এবং যখন আপনার দায়িত্বটা শেষ হবে, এর ভিতরে আপনার কি কর্ম পরিকল্পনা আগে করছেন বা আছে, এইটি আমি একটু জানতে চাই। দায়িত্ব গ্রহণ করা এবং শেষ করা মূলত তো নির্বাচন সংক্রান্ত। জি, সব নির্বাচন করার ক্ষেত্রে আমরা ইতিমধ্যে ভোটার তালিকার খসড়া এবং চূড়ান্ত দুটোই করছি এবং আগামী দিনে একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার ক্ষেত্রে যে কাজগুলো করা দরকার আমরা সেই কাজগুলো করছি। ইতিমধ্যে প্রশাসনের সর্বস্তরে আমরা আমাদের নির্বাচন সংক্রান্ত ব্যাপারে সব কথা বলছি। আমরা আমাদের মনোনয়ন নেওয়ার ক্ষেত্রে যারা প্রার্থী হবেন তাদের যেসব ক্রাইটেরিয়া আছে সেগুলো দিয়েছি, তাদের আচরণবিধি দিয়েছি এবং আমরা আশা করতেছি সবার সহযোগিতায় আমরা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে পারি। আমরা দেখেছি যে বিগত দিনেও আমরা দৌলতপুর বাজার বণিক সমিতি নির্বাচন হয়েছে, সম্ভবত তখন যে নির্বাচন হতো তখন আপনাদের এই বণিক সমিতির রেজিস্ট্রেশন করা ছিল না। এখন কি কোনো রেজিস্ট্রেশন আছে নাকি, সরকারের অনুমোদন? হ্যাঁ, এখন দৌলতপুর বাজার বণিক সমিতি রেজিস্ট্রেকৃত সংগঠন। আমাদের যারা অন্যান্য যারা উপদেষ্টা আছে তাদের কাছে একটু বলি যে আমাদের বাজারে দেখছি যে পিছনে যে নদীর পাড়টা অনেকটা ভাঙতে ভাঙতে বাজারের ভিতরে যাচ্ছে। এটা কি কোনো সরকার কি আপনাদের কোনো সহায়তা করছে না করার কোনো আশ্বাস দিচ্ছে, এমন কোনো কিছু? এটা অশোকই ভালো বলতে পারবে, কারণ এটা ইতিমধ্যে আপনার আরবান কোম্পানি, জার্মান ডেভেলপমেন্ট কোম্পানির একটা প্রতিষ্ঠান, এটা সিটি কর্পোরেশনের মাধ্যমে টেক আপ করছে। এটা আপনার ইতিমধ্যে জরিপ হয়ে গেছে, এখানে সয়েল টেস্ট হয়ে গেছে। আপনার আশা করছি যে 2-3 মাসের ভিতরে
এখানে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য, আমাদের বাজারকে রক্ষা করার জন্য আপনার বিএল কলেজের ওই মোড়ের থেকে আরম্ভ করে আপনার এদিকে মজনু সাহেবের অফিস পর্যন্ত আপনার নদী ভাঙন রক্ষা করার জন্য একটা প্রকল্প বাঁধ এবং বিভিন্ন ডিজাইন নদীর পাড়ে তারা যে রূপরেখা আমাদের সাথে মিটিং করেছে, দেখাইছে, এবং আলোকসজ্জা এবং সুন্দর একটা পরিবেশ নদীর পাড়ে এটা করবে বলে তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিতেছে এবং তাদের কার্যক্রমের ভিতরে এটা আছে, এটা আমরা জানি। প্লাস ফুটপাতও সঙ্গে, তাই না? প্লাস ফুটপাতও, হ্যাঁ, রোড সহ দৌলতপুর, খালিশপুর, আড়ংঘাটা নদীর ওপার আমাদের এই দৌলতপুর থেকে তাদের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় করে থাকে। আমি অশোক কুমার কর্মকার, আমি সাবেক দৌলতপুর বাজার কমিটির উপদেষ্টা এবং বর্তমান নির্বাচন পরিচালনা পরিষদের আমি একজন সদস্য। যেহেতু আপনি আমার কাছে জানতে চেয়েছেন, দৌলতপুর বাজার একটা ঐতিহ্যবাহী বাজার, যেটা আপনারা ইতিমধ্যে এর আগেও জেনেছেন। খুলনা, দৌলতপুর, ফুলতলা, নগরা এর ভিতরে আর কোনো বৃহত্তর কোনো বাজার ছিল না এবং এই দৌলতপুর বাজারে একটা ঐতিহ্যবাহী বাজার, যেটা আপনার ঢাকা নারায়ণগঞ্জের পরেই শিল্প কলকারখানা বেষ্টিত একটি বাজার ছিল, যেটা আপনার শিল্প কলকারখানা পাট ব্যবসার উপরে এটা নির্ভরশীল ছিল। সেখানে আস্তে আস্তে আমাদের বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য এবং বাজার সম্প্রসারণ হওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের বাজার হয়তো কিছুটা কমতি হলেও এই অবস্থায় আমাদের দৌলতপুর বাজারের দীর্ঘদিন পরে কমিটি ছিল, কিন্তু এটা নির্বাচিত নিবন্ধিত কোনো কমিটি ছিল না। ইতিমধ্যে আমরা এই 1 বছর হলো আমাদের দৌলতপুর বাজার বণিক সমিতি আপনার নিবন্ধিত হয়েছে। এখন সেই নিবন্ধিত সময়ের প্রারম্ভেই আমরা এবার 2025 সালে আমরা সুষ্ঠু সুন্দরভাবে আমরা একটা নির্বাচিত কমিটি উপহার দেওয়ার মানুষে আমরা আজকে প্রার্থীদের কাছ থেকে মনোনয়নপত্র জমা নিচ্ছি। এখানে আমাদের 45টা মনোনয়নপত্র বিক্রি হয়েছে ইতিমধ্যে। একজন প্রার্থী এখন এই মাত্র আপনি দেখলেন, আপনার সামনে একজন প্রার্থী আপনার তার মনোনয়নপত্র দাখিল করেছেন। আমরা আজকে সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত বিরতিহীন ভাবে আমরা মনোনয়নপত্র গ্রহণ করব। তাহলে হচ্ছে কি আপনার মোট 45টা জমা পড়ছে। 45টা মনোনয়নপত্র আমরা ইতিমধ্যে বিক্রি করেছি। আমাদের এখানে নির্বাচিত হবেন 18 জন সদস্য। আমি জানতে চাই যে আপনার একটা ফর্ম আপনার বিক্রয় করছেন, তাই না? ফর্ম কত করে করছেন? আমাদের একটা ফর্মের মূল্য হচ্ছে 300 টাকা। আপনার এক সেট ভোটার লিস্টের মূল্য নির্ধারণ করা ছিল 500 টাকা। এই 800 টাকা সর্বমোট নিয়ে আমরা একটা নির্বাচন ফর্ম বিক্রি করেছি। আমাদের এখানে মূল সদস্য হবে হচ্ছে 18 জন। তার ভিতর সভাপতি 1 জন, সহসভাপতি 2 জন, সাধারণ সম্পাদক পদে থাকবেন 1 জন। আমি গাজী মোহাম্মদ ফিরোজ, নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা মণ্ডলীর একজন সদস্য। আমরা ইতিপূর্বে আমরা দেখেছি আমাদের উপদেষ্টা, অন্যতম উপদেষ্টা, ইনি সদস্য। ইনি আমাদের নতুন যে ভোটার আছে, ভোটারদেরকে বিভিন্ন জায়গায় যাচাই বাছাইয়ের সঙ্গে জড়িত ছিল। তা আমরা জানতে চাই আমাদের এখানে গত বছর কতজন ভোটার ছিল এবং এবার কতজন ভোটার হয়েছে? ভোটার হয়েছে কতজন? 2765 ছিল, 2765 ছিল। আমাদের কমে হয়েছে 2566। এখন যাচাই বাছাই এসেছে 2566 জন। আমাদের হালনাগাদ হয়েছে 2566। গতবার কি কোনো ভুয়া ভোটার ছিল নাকি এরকম কোনো অনেকটা কথাবার্তা শোনা যেত? সেগুলো এটা সাধারণত বিচ্ছিন্ন ভাবে দেখা যায় যে কিছু ভোট হয়তো 2, 5, 10 জন হতে পারে। এটা আমরা তদন্ত সাপেক্ষে এবার আমরা
খুব দৃঢ়তার সাথে আমরা তদন্ত করে 2765 ভোটারের জায়গায় 2566 ভোটার আমরা নিরূপণ করেছি। আমরা কয়েকজন প্রার্থীর সঙ্গে কথা বলেছিলাম যে তারা বলছে যে যেহেতু আমরা বাজারে রীতিমতো চাঁদা দিই এবং আমরা তো অনেকে গরিব হয়ে দিন আনে দিন খাই, আমরা তো অনেকে আমরা এসে ইলেকশন করার চিন্তা ভাবনা ছিল, কিন্তু যে পরিমাণে নতুন যে কমিটি হয়েছে তারা যে পরিমাণ নির্ধারণ করেছে ফর্মের দাম এবং মনোনয়নপত্র জমা দেওয়ার সময়, এই বিষয়টা আসলে কি অনেকটা কি যুগের সাথে তাল মিলানোর সাথে কি বেশি হলো নাকি ঠিকই আছে? গতবার সভাপতি ক্যান্ডিডেট ছিল 15,000 টাকা ধার্য ছিল, এবার আমরা যদি 20,000 টাকা করে থাকি তাহলে আপনার দৃষ্টিতে কি হয়? 15,000 টাকা 20,000 টাকা 4 বছর পরে বর্তমান বাংলাদেশের যে দ্রব্যমূল্য, বিভিন্ন খাতে যে খরচ খরচা ইনস্ট্রুমেন্ট বেড়ে গেছে, তাতে আমার মনে হয় যে আমরা খুব একটা বেশি বৃদ্ধি করি নাই। যেটা হলে এখানে তো আমাদের বাইরে না হলে নয় সেইটুকুই আমরা করছি, সেটুকুই আমরা করছি। যেটা না হলে নয় আমাদের গত কমিটিতে আপনাদের এই ফান্ডে কত মানে কেমন পরিমাণ অর্থ রেখে দিয়ে গিয়েছিল? কত টাকা ছিল? 3,500 টাকা। 4,000 টাকাই বলেন না। বিগত কমিটি আমাদের কাছে ক্ষমতা হস্তান্তর করার সময় 4,000 সামথিং তারা ক্যাশ আমাদের কাছে জমা দিয়ে গেছে। উপদেষ্টা টিমটা বিনা পারিশ্রমিকে কোনো অর্থের বিনিময়ে স্বেচ্ছাশ্রম দিচ্ছে, ভলান্টারি সার্ভিস। আমাদের এটা পুরো ভলান্টারি সার্ভিস, নট এ সিঙ্গেল প্রাইস, কেউ দিচ্ছে না, একটা পয়সা কেউ দিচ্ছে না। সুপ্রিয় এলাকাবাসী, আপনারা দেখলেন যে আমাদের দৌলতপুর বণিক সমিতির বর্তমান যারা উপদেষ্টা আছেন তাদের সঙ্গে আমরা কথা বললাম এবং আমরা এই বাজার সম্বন্ধে এবং এখানে নির্বাচন সম্বন্ধে আপনারা অনেক কিছু জানতে পারলেন। আমি ফকির আমিন শাহ, দৌলতপুর।